আগের ভিডিওটা আমি এখান থেকে স্টপ করেছিলাম, তো এই কারণেই এই ভিডিওটা আমি এখান থেকে আবার কন্টিনিউ করছি। আর বিদ্যা এখন ওর মনাকে ডাটা করে আমরা বেরিয়ে পড়লাম। আর বাড়ির সামনে থেকে এখন অটো ধরে নিয়েছি। অটোতে করে আমার বাড়িতে যেতে এখান থেকে ওই 10 মিনিটের দূরত্ব। তো এই দেখতে দেখতে এক্ষুনি পৌঁছে যাব, মানে আপনাদের সাথে কথা বলতে বলতে। আর বাড়িটা আমার এত কাছে হওয়া সত্ত্বেও মানে খুব বেশি যাওয়া হয় না। আর যাওয়া হয় না তার প্রধান কারণ বোধহয় এটাই, যে বাড়ির কাছে খুব বেশি ইম্পর্ট্যান্ট রিজন না থাকলে আমার সত্যিই যাওয়া হয় না। এর আগের রবিবারে গিয়েছিলাম, মা অসুস্থ ছিল, মাকে দেখতে। আর আজকে যাচ্ছি, আমার কাকার একটা অপারেশন হয়েছে পায়ে, তো কাকাকেই দেখতে যাচ্ছি। ভিলুরে অপারেশনটা এসেছে বেশ কিছুদিন হয়ে গেল, তো আজকে যাচ্ছি আমি দেখতে। তো এই যে আমাদের পণ্ডিতপুর বাস স্ট্যান্ড চলে এলো। আর ওখান থেকে নেমে আমাদের বাড়ি একটু গলির মধ্যে, আর কি গলি না, ওটা একটা বড় রাস্তায়, তো ওই 2 মিনিট হেঁটে যেতে হবে। আর বিদ্যা মানে মোটামুটি বাস স্ট্যান্ডে নামতে পারলে হয়, আমার সাথে আর ও হাঁটবে না, ও ওর মতো করে ঠিক পৌঁছে যায়। আর এই যে এসেই তো ভাইয়ের সাথে দেখা হলো, আর এসেই তো খেলা শুরু করে দিল। আর ওইদিকে আমি কাকাকে দেখতে এসেছি, যেহেতু কাকার বাড়িতেই গেছিলাম ফার্স্টে, ওখানেই কাকার সাথে দেখা করে মানে কেমন কি আছে দেখে কথা বলে আবার তারপরে এখানে এলাম, আর আমাদের বাড়িতে এলাম আর কি। তো দিদি এখানে কাজ করছিল, এই যে দুজন মিলে দুষ্টুমি শুরু হয়ে গেল, বিদ্যা আর গ্রন্থনের। আর দিদির ছেলের নাম হচ্ছে গ্রন্থন। তো এই নাম দুটো কিন্তু আমার খুব ভালো লাগে, মানে বিদ্যাজ্যোতি গ্রন্থন, বেশ একটা ইউনিক ব্যাপার আছে। আর এই যে এত দুষ্টুমি করছিল, দুজনেই ঘেমে গেছে, তাই দুজনকে টেনে ধরিয়ে এখানে বসানো হয়েছে। আর এই যে হচ্ছে আমার ঠাকুমা, বয়স কিন্তু 90 ছুঁই ছুঁই। যাই হোক, এখনও এই আর কি চলতে ফিরতে পারছে, অসুবিধা হচ্ছে না। কিন্তু বয়স হয়ে গেলে যেগুলো স্বাভাবিকভাবেই সমস্যা আসে সেগুলোই আছে। আর ইনি হচ্ছেন আমার এক পিসি হন, আমার বাড়ির পাশেই বাড়ি। তো আমি এলেই আসে, মোটামুটি সবসময়ই হয়তো আসে, আমি এলেও আসে দেখা করতে। এই আর কি গল্প করছিল ছেলেদের সাথে, কে কী করছে, কে কী করে সারাদিন বাড়িতে, এই আর কি। তো তারপর এই যে চোখে পড়লো 3টে বিড়াল ছানা, এত সুন্দর লাগছিল দেখতে। আসলে এইগুলো না জীবজন্তু দেখতেই বেশ ভালো লাগে, কিন্তু বাড়িতে আনার সাহস কখনো আমি করি না, কারণ যেহেতু বাড়িতে বাচ্চা থাকে, তো এমনি আমার খুব ভালো লাগে দেখতে, মানে কুকুর ছানা, বিড়াল ছানা এইগুলো। তারপর এই যে আবার চলে এলাম বাড়িতে, ওরা একটু দৌড়দৌড়ি করছিল, যেহেতু বেলা রয়েছে এখনও। আর গরমকালে এটা একটা ভালো দিক, মানে যেহেতু বেলাটা বড় তো। আর তারপর এই যে দিদি একটা নতুন বিজনেস শুরু করেছে, মানে নাইটির, মেনলি নাইটি, সে সাথে কুর্তি। আর যেহেতু নিজে কাজ জানে টেলারিংয়ে, তো মোটামুটি সমস্ত কিছুই বানাতে পারে। আর যেহেতু ও কাজ করছে, আর নিজেদের মানুষদেরই তো মানে শুরুটা, মানে যে কোনো কাজের শুরুটা কিন্তু বাড়ির সবার সাপোর্টটা ভীষণভাবে দরকার পড়ে, সেটা আমি ভীষণভাবে ফিল করি। কারণ একটা টাইমে আমিও কাজ করেছি, এই সমস্ত কাজ আমি একটা টাইম করেছি, এখন হয়তো করি না। তো আমি গেছিলাম, তো এইগুলো আর কি দেখছিলাম কোন পিসটা কেমন। আমি নিজের জন্য 2টো কুর্তি আর আমার শাশুড়ি মায়ের জন্য একটা নাইটি মানে অর্ডার দিয়ে এসেছি বানানোর জন্য। যাই হোক, বাকিগুলো একটু দেখলাম কেমন কি রয়েছে, সবগুলোই খুব সুন্দর, খুব ইউনিক ছিল। তো যাই হোক, ওর কর্মজীবনটা খুব ভালো কাটুক, খুব ভালো হোক, এটাই বলবো। আর তারপর মা এদিকে নিয়ে চলে এলো একটু অ্যাফ্রেশ করে, যেহেতু আমি অ্যাফ্রেশ খাই জানে, আর মায়েরাও খায়, মা দিদি এরাও খায়। আর দিদির ছেলে, আমার ছেলে, এরাও বাচ্চাদের প্রোডাক্টগুলো খায়। তো ওরা বিস্কিট খাচ্ছিল আর আমরা অ্যাফ্রেশ খাচ্ছিলাম। তো ওটা আর কি খেয়ে দেন একটু মেজারমেন্ট নেওয়ার আছে। এই যে হচ্ছে আমার মা, তো মা এখন অনেকটা ঠিক আছে, আগের দিন খুব অসুস্থ ছিল, ওই জন্য দেখতে এসেছিলাম। আর এখন মোটামুটি ঠিকই আছে। এদিকে ওরা তো সারাক্ষণ দুষ্টুমি করতেই থাকে, কি জানি এত দুষ্টুমি বাচ্চা মানুষ কী করে করে। তারপরে যে দিদি একটু মেজারমেন্ট নিয়ে নিল, বাড়িতে কুর্তি বানাবো, তো একটু মেজারমেন্ট তো দিতেই হবে, নাইটি হলেও প্রয়োজন হতো না। তারপর মেজারমেন্টটা নেওয়া হয়ে যাচ্ছে এদিকে। আর ওইদিকে তো বিদ্যাজ্যোতি আর গ্রন্থনের দুষ্টুমি বেড়েই চলেছে। আর আজকে না বাবা বাড়িতে ছিল না, আমি যখনই আসি বাবাকে পাই না, মানে বাবা থাকে না বাড়িতে, এই কাজে এদিক ওদিক থাকে আর কি, বাইরেই থাকে। হয়তো যখন বেরোবো তখন হয়তো ঢুকছে, এরকমটাই হয়, আজকেও হয়তো সেটাই হবে। আর এদিকে আমার মেজারমেন্ট নেওয়ার ডান, আর আমি এখন বেরোবো। তো এই
আসি এই 2 ঘন্টার জন্যই, থাকা আর হয় না। তো এইদিকে বিদ্যাজ্যোতি গ্রন্থনকে টাটা বাই বাই করে দিয়ে চলে এলো। মা দিতে এসেছিলো বাস স্ট্যান্ডে, তো এই যে অটো পেয়ে গেছি আর এই যে বাড়ির দিকে যাচ্ছে আর কি। দেখতে দেখতে বাড়িতেও চলে এলাম। মানে কি আমার জীবন না, মানে অন্যান্য মেয়েদের কি হয়, বাপের বাড়ির একটা অন্যরকম ব্যাপার থাকে যে যাচ্ছি 2 দিন 5 দিন 10 দিন থাকা, তো সেই ব্যাপারগুলো আমার হয় না। কারণ আমার শাশুড়িমাও এই যে এইদিকে একা থাকেন, মানে ওনার জন্য খারাপ লাগে যে আমি চলে গেলে ছেলেকে নিয়ে আমার শাশুড়িমা একা একা কী করবেন, এই ভেবে ভেবে আমি কখনোই একটা রাতও কাটাতে পারলাম না বাপের বাড়িতে গিয়ে। আর তারপর এই যে সন্ধ্যাবেলাতে বাড়িতে এসে আমি একটু সন্ধ্যা দিচ্ছিলাম। মা দেবে না, তো সেই কারণে আমারই দিতে হবে। আর এদিকে যেহেতু অম্বুবাচী চলছিল আমি বললাম, তো আমি পুজো করেছি, সন্ধ্যাটা দেব। আর একটু সন্ধ্যা লেগে গেল, মানে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে কোনো ব্যাপার না। আর এদিকে একটা টোটকা করেছি আজকে। টোটকাটা ওই কিছুই না আর কি, মানে বাস্তুদোষ কাটানোর জন্য এই ধূপের মধ্যে দিয়ে কয়েকটা 7টা তেজপাতা দিয়ে একটু পোড়ানো, এতে না বাস্তুদোষ কাটে, এটা দেখা আর কি। তো সেটাই আর কি করলাম। দেন সন্ধ্যা টন্ধ্যাগুলো দিয়ে দিলাম। আর তারপর এই ধূপটা মানে সারাটা বাড়ি দেখাতে হবে। আমার সন্ধ্যা দেওয়া এখন কমপ্লিট হয়ে গেল। চলুন তারপর একটু বাইরের তুলসী মঞ্চগুলোতেও দিয়ে দিই। এই যে আমার বেল গাছটা আর তুলসী মঞ্চটা এখানে, আর এগুলোতেও একটু দিয়ে দিলাম। দেন সারা বাড়িটায় এখন এই ধূপতিটা দেখাতে হবে। এর মধ্যে আমার স্টুডেন্টটাও ঢুকে গেছে, তারপর আবার পড়ানোও রয়েছে। আর বাইরে এত হাওয়া হচ্ছিল, মোমবাতিটা থাকতেই চাইছিল না। আমি তো কয়েকবার করে হাত দিয়ে মানে ধরে রেখে রেখে আগুনটা আর কি জ্বলছিল। ছাদে না সন্ধ্যাবেলাতে বেশ সুন্দর হাওয়া হয়। যাই হোক, আমার সন্ধ্যা দেওয়াটাও কমপ্লিট হয়ে গেল। আর তারপর টিউশন পড়ানো ছিল, সেটা পড়ালাম। দেন রাত্রেবেলা ডিনার সেরে এই যে বিদ্যাজ্যোতির জন্য একটা ডিফারেন্ট টাইপের একটা আইসক্রিম আনা হয়েছিল। এটা ওই স্যান্ডউইচের মতো। তো এই আইসক্রিমটা ফার্স্ট টাইম এনে দেওয়া হয়েছে ওকে। আর বাইরে বাজারে নতুনত্ব কিছু দেখলেই সেটা নিয়ে আসে, সেটা ওর পাপা ওর দাদা যেই হোক না কেন, তো সবার খুব আদরের, তো সেই কারণে তো এখন ওকে আইসক্রিমটা খাইয়ে দিচ্ছি, সেই সাথে আমিও একটু খেয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।